রান্না যখন করি তখন মনে হয় এই রান্নাটা মজা হবে তো। যখন আমার বর খেয়ে বলে মাশাআল্লাহ দারুণ হয়েছে তোমার রান্না, তখন মনটা না তৃপ্তিতে ভরে যায়, ভীষণ ভালো লাগে আমার। রান্না করতে যে ক্লান্তি আসে সে ক্লান্তিটা আমার একদম দূর হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। সেহরির জন্য রান্না করব। চুলায় প্রেসার কুকার দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম, একটা তেজপাতা দিয়ে দেব, গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব একসাথে দিয়ে ফোড়ন দেব। পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি বাটা পেঁয়াজও ব্যবহার করব, তবে কাটা পেঁয়াজ তেলের ওপরে দিলে বেশি ভালো লাগে। পেঁয়াজ বাদামি রং হওয়ার সঙ্গে সঙ্গে আদা রসুন বাটা দিলাম 3 চা চামচ, কাঁচামরিচ বাটা দিলাম 1.5 চা চামচ, পেঁয়াজ বাটা দিলাম 3 চা চামচ। একটু ভালো করে নেড়ে দিব যেন সাইড থেকে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে টমেটো দিয়ে দেব। টমেটোর ওপরে দেব আমি হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চা চামচ করে, পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব উপরে তেল চলে আসা পর্যন্ত। কয়েকবার পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটা। এটা লেয়ার মুরগি, একটু শক্ত হয়, সেজন্য প্রেসার কুকার নিয়েছি। ছোট ছোট ডিম ছিল অনেক, তার মধ্যে আরেকটা ডিম ছিল বোনাস, যেটা কালকেই হয়তো পারতো। এইরকম দেখুন, একদম কালকে পাড়ার মতো ডিম। মুরগির সাথে ডিম ফ্রি পেয়েছি। মশলা ভুনা করা হয়ে গেছে, এবার মশলার উপরে মাংস দিয়ে দেব। লেয়ার মুরগি রান্না করতে অনেক সময় লাগে পাতিলে যদি রান্না করি, সেজন্য প্রেসার কুকারে দিচ্ছি। যেহেতু রাত্রে রান্না করছি, সেহরির জন্য রান্না। মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। আমি এখন মাংসটা ঢাকবো না, মাংসের সাথে যে বিষ পানি আছে সে বিষ পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি পানি ব্যবহার করব। বিষ পানিটা শুকিয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিলাম। কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। এবার সেই গোটা গোটা ছোট ছোট ডিমগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু কষানোর সময় দেওয়া যাবে না, পানি দেওয়ার পরে ডিমটা দিতে হবে, নাহলে ডিম গলে যাবে। খুব সাবধানে নাড়তে হবে। আর এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি একবারে ঝোল দিয়ে দিব। আমি কিন্তু কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর তেল মশলা কম দিয়েছি, যেহেতু সেহরিতে খাবো তো সেই জন্য পানি দিয়ে দিলাম একবারে সেদ্ধর জন্য। ঝাল লবণ কম লাগছিল, সেজন্য টেস্ট করে আবার একটু ঝাল লবণ দিয়ে দিলাম। আপনারা ঝাল লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ঢাকনা আটকে দিলাম। আর প্রেসার কুকারে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে সর্বোচ্চ 3টা থেকে 4টা সিটি দিব, দিয়ে নামিয়ে নেব। খুব বেশি আবার সিটি দিতে যাবেন না, তাহলে কিন্তু মাংস গলে যাবে, তখন খেয়ে মজা লাগবে না। মাংসের সিটি কিন্তু হয়ে গেছে, আমি এখানে 4টা সিটি দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। প্রেসার কুকারে চুলা অফ করে দিব, দিয়ে আমি গ্যাসটা বের হওয়া পর্যন্ত আর খুলব না। গ্যাস বের হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার ফ্লেভারটা ভালো থাকার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। রান্না কমপ্লিট। এই যে আমার লেয়ার মুরগি রান্না কমপ্লিট হয়ে গেছে, সেহরির রান্না। তবে আমি একটা ভুল করে ফেলেছি, সেই ভুলটা আপনারা কখনো করবেন না। ছোট ছোট যে ডিমগুলো দেখছেন, এগুলো আমি বের করতে ভুলে গেছিলাম। কষানো হইলেই ওটা তুলে নিতে হয়, কিন্তু আমার খেয়াল ছিল না, সেটা সহই ছিটি দিয়েছি, সেই জন্য মাংসের কালারটা একটু কেমন হয়ে গেছে। আপনারা এই ভুলটা কখনো করবেন না। মাংস ছিটি দেওয়ার সময় ডিমগুলো অবশ্যই তুলে নেবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।